বিজ্ঞানী খুঁজে পাইতেছি না হ্যাঁ? বিজ্ঞানী নাই। গবেষণা কেন্দ্র পড়িছিল, বাপরে বাপ। এটা আমার 2টা ডিমের টাকা দিয়ে বানা ফেলাইছি। রে পোকা ধরছে রে। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি অর্জন করে নিয়ে আসিও যদি মোর এই ক্ষেতত যদি পোকা ধরে, তাহলে তো এটা মানি নেওয়া যায় না। কত বড় বড় ড্রাম গিলে বান্ধি দিছুন যে পোকা ওটা যে পড়বে আর মরবে। ড্রামত নাই মোর একটা পোকা, সবগুলো ধরছে পাতা খাওয়া পোকা। এই পোকা তো মারবে না পাইলে মুখ তো ধ্বংস করে ছাড়ি দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাংবাদিক ভাই। ভাই আপনাকেই তো আমি খুঁজতেছিলাম। কেন ভাই? আরে আপনি তো এই এলাকার মধ্যে সবথেকে গণ্যমান্য ব্যক্তি, কৃষি ইনস্টিটিউট থেকে পড়ালেখা করছে। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য দেশ তো অনেক জায়গায় স্যাটেলাইট ট্যাটেলাইট পাঠাই দিয়েছে, সেটা তো শুনলাম, ভালো তো পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ থেকে তো পাঠার দরকার। আমি তো কোনো বিজ্ঞানী খুঁজে পাইতেছি না। হ্যাঁ? বিজ্ঞানী নাই। বিজ্ঞানী নাই? না, আপনাকে আমার খুব দরকার, আপনি আসেন তো। আরে ভাই, ওখানে যদি আলু পটল তরকারি যদি গাড়েন তাহলে আমি যাইতে পারি। আমি কিন্তু ভালো উন্নত মানের আলু পটল পেঁয়াজ মরিচ এগুলি কিন্তু উৎপাদন করতে পারি, বুঝছেন? তো আমাকে যদি ওই কাজে নিয়ে যান তা আমি যাইতে পারি। চান্দের দেশে যায়া সব কিছু হলো পরীক্ষা নিরীক্ষা করিয়া আলু পটল শাক সবজি যা আছে সব গাছতে পারবেন, কোনো সমস্যা নেই। সব লাগাবেন, সমস্যা নেই। তাহলে চান্দের দেশে যারা যায়, মানুষ গিয়ে থাকে না, মানে তারা তারা দিলে আর কিনে নিয়ে যাবে না, ওখানে ওই শাক সবজি ওরা রান্না করে খাইতে পারবে। হ্যাঁ হ্যাঁ, খরচপাতি একটু কমবে, বুঝতে পারছেন? আমি তো বহুদিন থেকেই বাগান আসিনে দেখি পোকায় শেষ করছে। পোকা খায় না রে ভাই, পোকা খাইলে এটা হ্যাঁ? পোকা পরে পরিদর্শন করা যাবে, এটা পোকা মারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি যাবার আসেন আসেন। যাবার লাগছে, চলো। কতদিন থেকে এই গবেষণা কেন্দ্র পড়িছিল, বাপরে বাপ, ধুলিয়া বালা ময়লাতে ভূত কইছে রে। হোক, মোটামুটি কাজ শেষ হয়েছে। এই চন্দ্রযানটা দিয়া অনেক কিছু গবেষণা করা যাবে। দেখেন, বাংলাদেশে কিন্তু মশা মারতে মেলা কোটি টাকা খরচ করেছে। এটা আমার 2টা ডিমের টাকা দিয়ে বানা ফেলাইছি আমি। খুব অল্প অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলাইছি। এখন এটা খালি চাঁদের দেশে অবতরণ করলেই আমরা অনেক কিছু জানতে পারবো। এখানে 4 ঘিয়েরওয়ালা 4টা চাকা আছে, প্রতিটা চাকাতে একটা করে ঘিয়ার দেওয়া আছে। তাছাড়া এখানে একটা সোলার প্যানেল বসা আছে, যেটাতে আমরা তাপ বিদ্যুৎ থেকে আমরা এখানে একটা শক্তি পাবো। আর তাছাড়াও এখানে পৃথিবীমুখী একটা স্যাটেলাইট বসা আছে, এটাতে আমরা সম্পূর্ণ কিছু তথ্য জানতে পারবো। এই যে এখানে কিছু পরিমাণ আলু আছে, এই আলুগুলো ওখানে চাষাবাদ হবে এবং ওখানে ব্যাপক ধরনের আলু ফলন হবে। আর একটা প্যারাশুট আছে, প্যারাশুটটা সরাসরি এটাকে চাঁদের দেশে নিয়ে যাবে। ঠিক আছে, এভাবে চলে যাবে। এটা হুমকি দিতে চলতেছে, তো এখন যাইতে দেওয়া যাবে না। আমরা একটু পরে এটাকে ল্যান্ড করাবো চাঁদের দেশে। ভাই, বহু কষ্টে বলছেন এই মহাকাশ যানটা বানাইছি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে না? এটা যে পাকা টাকা সব আছে ওখানে চাঁদে অবতরণ করার পর পরেই এই যে আলুগুলো আছে না, আলুগুলো চতুর্থ সাইডে পড়ে যাবে আর ওখানে গাছ হবে। ওখানে গাছ হলে ব্যাপক ফলন হবে, মাঝে মধ্যে বৃষ্টির মতো পড়বে বাংলাদেশে। আলু করবে, হ্যাঁ, আলু করবে। বাংলাদেশে তাহলে তো অভাব কমে যাবে। হ্যাঁ, সেই অনুযায়ী এখানে বানাইছি। এই যে মনে করেন 4 চাকার 4টে গিয়ার আছে কিন্তু। ভাই, তাহলে আমরা উৎক্ষেপণ করি। হ্যাঁ, না না না, আচ্ছা ঠিক পাঠাই আছে। দেন।